জয় পাগলা বাবার জয়। বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি ৩টি রাশির বিষয়। ৩টি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট বড় একটা চেঞ্জ আসতে চলেছে। তার কারণটা হলো আগামী ১১ই ফেব্রুয়ারি দেবগুরু শুক্র রাহুর নক্ষত্র শতভিষা নক্ষত্রে প্রবেশ করছে। এইবার শুক্র যে কিনা রাক্ষসদের দেবতা আর রাহু হচ্ছে রাক্ষস, তো দুজনের এই সংমিশ্রণে বা দুজনের এই জুতিতে, এই মিলনে বিরাট বড় শক্তিশালী একটি রাজযোগ তৈরি হচ্ছে এবং বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে ৩টি রাশির জীবনে। সেই ৩টি রাশি কারা কারা সেই বিষয় নিয়ে আলোচনা করব এবং এই পরিবর্তনের ক্ষেত্রে কি কি লাভ আপনারা পেতে চলেছেন। তবে এরকমটা নয় যে শুধু আপনারা ভালো জিনিসটাই পাবেন, তার সাথে কিন্তু খারাপ জিনিসও কিছু হবে। তো চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করছি এবং সর্বশেষে আমি বলে দেবো যে সেই ৩টি রাশি কী কী। কিন্তু তার আগে আমরা জেনে নিই যে কী কী পরিবর্তন আপনাদের জীবনে আসতে চলেছে, সেটা ভালো এবং খারাপ উভয় ক্ষেত্রেই। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এই যে আমি ৩টি রাশির কথা বলছি, সেই ৩টি রাশি হলো সিংহ রাশি বা সিংহ লগ্ন, কন্যা রাশি বা কন্যা লগ্ন, তার সাথে মীন রাশি বা মীন লগ্ন। এই যে ৩টি রাশি বা লগ্নের জাতক জাতিকা, এদের জীবনে একটা বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। রাক্ষসগুরু শুক্রাচার্য তিনি আসতে চলেছেন রাহুর শতভিষা নক্ষত্রের মধ্যে। এইবারে একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে শুক্র হচ্ছে আমাদের লাক্সারি লাইফের কারক, আমাদের প্রেম প্রীতি ভালোবাসা, আমাদের রোম্যান্স, এইসব জিনিসের কারক। তার সাথে সাথে ঐশ্বর্য, বিলাসিতা, এই জিনিসপত্রের কারক। এবার রাহু হচ্ছে একটি মায়াবী গ্রহ। রাহু ছল চাতুরী, রাহু শর্টকাট, রাহু ফাটকা, এই জিনিসগুলোকে দেয়। কিন্তু যখনই শুক্র আর রাহু এক জায়গায় জুতি তৈরি করবে, সেই জুটিতে কিন্তু একটি লজ্জিত দোষ তৈরি হবে। এবার সেখান থেকে একটু আপনাদেরকে সাবধান থাকতে হবে। সেখানে আপনাদের কী কী নেগেটিভ ফল দেবে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু তার আগে বলে দিচ্ছি যে পজিটিভ ফল আপনারা কী কী পেতে চলেছেন। সর্বপ্রথম যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আপনাদের এই সময়টাতে অর্থের দিকটা প্রচুর পরিমাণে উন্নতি দেবে। আর্থিক দিক আপনাদের ভালো হবে, অর্থভাগ্য আপনাদের প্রশস্ত হবে, সোর্স অফ ইনকাম আপনাদের আগের তুলনায় বৃদ্ধি পাবে। যারা চাকরি করছেন বা যারা ব্যবসা করছেন, উভয় ক্ষেত্রেই টাকা পয়সার দিকটা কিন্তু মজবুত হবে, স্টেবিলিটি আসবে। সঞ্চয় করতে আপনারা লাভ পাবেন। এর সাথে সাথে বাড়িতে নতুন কিছু আপনি কেনাকাটা করছেন, যেহেতু শুক্র লাক্সারি লাইফের কারক, তো আপনি কিছু লাক্সারিয়াস জিনিস আপনি বাড়ির মধ্যে কেনাকাটা করছেন, বাড়িটাকে সুন্দর করে সাজাচ্ছেন বা নতুন কিছু বাড়িতে আনছেন, নতুন আসবাবপত্র, সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখন করতে পারবেন। এরই সাথে সাথে এই সময়টাতে যারা দীর্ঘদিন সন্তানহীনতায় ভুগছিলেন, তারাও কিন্তু এই সময়টা সন্তান প্রাপ্তিরও যোগ আছে। এই সময়টা আপনারা সন্তান প্রাপ্তি করলেও কিন্তু করতে পারেন। তো বলার তাৎপর্য এই যে শুক্রের এই পরিবর্তনের ক্ষেত্রে, এই শতভিষা নক্ষত্রে আসার ফলে আগামী ১১ই ফেব্রুয়ারি থেকে আপনাদের লাক্সারি লাইফে কিন্তু বিপুল পরিমাণে পরিবর্তন আসতে চলেছে। আটকে থাকা বহুদিনের কাজ, যেই কাজগুলো আপনারা দীর্ঘদিন ধরে করতে চাইছেন কিন্তু হচ্ছিল না, আচমকা সেই কাজে আপনি গতি ফিরে পাবেন। আচমকা সেই জায়গাটাতে আপনাদের টাকা পয়সা আসবে। কোনো লোন আপনি করাতে চাইছেন, সেই লোনটা হচ্ছিল না দীর্ঘদিন ধরে, সেটা আপনারা এখন দেখবেন যে লোনটা হয়ে গেছে। বা কারোর থেকে আপনি টাকা ধার নিতে চাইছেন বা কোনো জায়গা থেকে আপনি টাকা পয়সা আপনার আটকে ছিল, যেখান থেকে আপনি টাকা পেতে মানে পাওয়ার কথা ছিল, সেটা দীর্ঘদিন ধরে হচ্ছিল না। সেই একটা জায়গা যেখান থেকে আপনারা টাকা পয়সা আপনারা পেয়ে যেতে পারেন, সেটা নিয়ে চিন্তা করতে হবে না। টাকা পয়সার জায়গাটা আপনাদের ভালো। এর সাথে সাথে বিদেশ ভ্রমণের যোগ রয়েছে, বিদেশে যাওয়ার যোগ রয়েছে। তার সাথে সাথে ভ্রমণ যোগও তৈরি হচ্ছে, ভ্রমণ ভাগ্য উন্নত হচ্ছে আপনাদের। কোথাও ছোটোখাটো একটা ছোট ভ্রমণ, সেটা জলজ জায়গায় হতে পারে, সেটা পাহাড়ের জায়গায় হতে পারে। যাই হোক না কেন, সেটা পরিবারের সঙ্গে হতে পারে বা আপনারা স্বামী স্ত্রী দম্পতি মিলে ঘুরতে যাচ্ছেন, যাই হোক না কেন, বা বন্ধু-বান্ধব। একটা ভ্রমণ যোগ আপনাদের এই ৩টি রাশি বা ৩টি লগ্ন সিংহ, কন্যা এবং মীন, এদের কিন্তু জীবনে আসতে চলেছে। এবার এর সাথে সাথে যারা দীর্ঘদিন ধরে বাহন কিনবেন ভাবছিলেন, গাড়ি কিনবেন ভাবছিলেন কিন্তু কিনতে পারছিলেন না, তাদেরও এই জায়গাটা ভালো লাভ আসতে চলেছে। তারা এই সময়টাতে গাড়ি পেয়ে যাওয়ার একটা যোগ রয়েছে বা গাড়ি কেনারও একটা যোগ রয়েছে। কোনো কারণবশত তো গাড়িটা আপনি আনতে পারছিলেন না, কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছিলেন। সেই বাধাগুলো আপনাদের এই সময়টাতে কাটবে এবং ১১ই ফেব্রুয়ারির পর থেকে দেখবেন যে এই যে আটকে থাকা কাজগুলো, সেগুলো কিন্তু ধীরে ধীরে গতি ফিরে পাচ্ছে এবং আপনাদের লাভের জায়গা উন্মুক্ত হচ্ছে। এই জায়গাগুলো আপনাদের ভালো তৈরি হবে। এবারে যেহেতু রাহুর নক্ষত্রে আসছে আর রাহু অলরেডি রয়েছে ওখানে উপস্থিত, সুতরাং রাহুর একটা কাজ দেবে। রাহুর কাজটা কী দেবে? রাহু এখন এই সময়টাতে আপনাদেরকে খুব পরিমাণে ইনফ্লুয়েন্স করবে, কনভিন্স করবে শর্টকাটের দিকে।
আপনারা ফাটকা লাভে আপনাদের উন্নতি আছে। লটারি কাটছেন, সেখান থেকে আপনারা লাভপ্রাপ্ত হচ্ছেন। শেয়ার মার্কেটে টাকা লাগিয়েছেন, সেখান থেকে আপনারা টাকা পয়সা পেতে চলেছেন। কোনো কাজ যেটা শর্টকাট হতে চলেছে, শর্টকাট কোনো কাজ যেটা আপনাদের এতদিন ধরে ভাবছিলেন যে এটা প্রচণ্ড প্রবলেম হচ্ছে, মাথায় বুদ্ধি আসছিল না কী করে কী করব, সেই জায়গাটা কিন্তু এবার উন্নত হবে। সেখানটা আপনারা দেখবেন যে আচমকা একটা শর্টকাট এমন কিছু বুদ্ধি আপনার মাথায় আসলো যে ওই কাজটা নিমেষের মধ্যে ঘটে গেল। তো ফাটকা লাভের যোগ আপনাদের আসবে, লটারি প্রাপ্তির যোগ আপনাদের আসবে, শেয়ার মার্কেট থেকে আপনারা টাকা পয়সা পাবেন, অপ্রত্যাশিত মাধ্যম থেকে আপনাদের কাছে টাকা পয়সা আসবে। আপনি যেই জায়গাগুলো ভাবতে পারছিলেন না যে এখান থেকে হয়তো টাকা আসতে পারে বা এরকম জায়গা থেকে আমার কাছে টাকা আসবে, সেই সব জায়গা থেকে আচমকা আপনাদের কাছে টাকা পয়সা আসতে শুরু করবে। তো আনএক্সপেক্টেড মানি যেটাকে বলা হয়, সেই আনএক্সপেক্টেড মানি রাহুর জন্য কিন্তু আপনারা এবার প্রাপ্ত করতে চলেছেন। তো এই তো গেল আপনাদের দুটো জিনিস, যেই ভালো জিনিস দুটো, যে রাহু এবং শুক্রের এই যুতির ফলে আপনাদের ভালো একটা সময় আসতে চলেছে এবং এই জিনিসগুলোতে আপনারা লাভবান হতে চলেছেন। ভ্রমণ ভাগ্য উন্নত হচ্ছে, কর্মভাগ্য উন্নত হচ্ছে, ব্যবসার জায়গা উন্নত হচ্ছে, টাকা পয়সা আচমকা আসতে চলেছে, ফাটকাতে লাভ আপনারা পেতে চলেছেন। এই জিনিসগুলো হলো। কিন্তু এর সাথে সাথে যেহেতু শুক্র আর রাহু একসাথে যুতি তৈরি করছে, সেক্ষেত্রে একটি লজ্জিত দোষ তৈরি হচ্ছে, সেখানে কিন্তু আবার আপনাদের সমস্যা দেখা দেবে। তো নেগেটিভ কী হতে চলেছে? সর্বপ্রথম কোনো অনৈতিক কাজ হয়তো আপনাদের এখন করতে হতে পারে। এমন কিছু কাজ শর্টকাটে কোনো কিছু এমন কিছু করতে বসলেন যেটা যেটা ভুল কাজ, সেই কাজটা আপনি করছেন, তার জন্য আপনাকে কিছু মাশুল গুনতে হলো। কোনো অনৈতিক কাজ, সেটা বিশেষ করে যারা প্রেমিক-প্রেমিকা আছেন, যারা এখনো অবধি বিবাহ সম্পর্কের মধ্যে যাননি, যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, এমন কিছু অনৈতিক কাজ আপনারা করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু সম্পর্কের চির থেকে শুরু করে, শুধু সম্পর্কের চির বলবো না, হয়তো সেটা পাঁচকান হয়ে গেলে এমন কিছু কাজ করেছেন, সেই কাজটা কিন্তু আপনাদের অন্য দিক থেকে আপনাদের লজ্জার মুখে পড়তে হতে পারে। এর সাথে সাথে আর কি হতে পারে? সেটা হচ্ছে আপনি এমন কোনো কাজ যেটা আ করাটা উচিত নয়, ভুল কাজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। আ তো সেই কাজটা আপনি জানেন যে এই কাজটা করাটা উচিত নয়। করলে পরে হয়তো আ লোকজন জানাজানি হলে একটা সমাজে একটা মান-সম্মান নষ্ট হতে পারে। কিন্তু তারপরেও আপনি করতে চাইছেন, হয়তো সেখানে কিছু একটা লাভ আসতে পারে আপনাদের। সেটা আর্থিক দিকে হোক বা সেটা অন্য যেকোনো কাজ থেকে হোক। তো এই যে শর্টকাট করা বা এই যে অনৈতিক কাজ, এই কাজের জন্যও কিন্তু আপনাদের মান-সম্মানে হানি হতে পারে। সুতরাং এই সময়টা একটু সাবধানে থাকবেন। নচেৎ কিন্তু আপনাদের মান-সম্মানে টানাটানি পড়তে পারে। এবার দম্পতিদের যদি কথা বলি, দম্পতিদের মধ্যে বিশেষ একটা সমস্যা হবে না যারা বিবাহিত সম্পর্কের মধ্যে আছেন। তবুও আমি বলব স্বামী-স্ত্রী উভয় ক্ষেত্রেই একটু সাবধানে থাকবেন। এমন কোনো কাজবাজ করবেন না যাতে আপনাদের মধ্যে মান-সম্মানে টানাটানি পড়ে বা একে অপরকে আপনারা সন্দেহের চোখে দেখুন, বা এমন কোনো ভুলভাল কাজ করবেন না যাতে আপনাদের সমাজে যে মান-সম্মানটা রয়েছে সেটা আপনাদের নিচু হয়ে যায়। তো এই জায়গাটা কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে। এই যে লজ্জিত দোষটা তৈরি হচ্ছে, এটার কারণে কিন্তু আপনাদের অনৈতিক কিছু কাজের মধ্যে আপনারা তৈরি হতে পারেন। ছলচাতুরি করা। কারণ রাহু যেহেতু মায়াবী গ্রহ, সে কিন্তু ছলচাতুরিটা খুব পরিমাণে করায়। সুতরাং এই ছলচাতুরি যাতে না করতে হয়, এমন কিছু কাজ করবেন না যাতে আপনাদের মান-সম্মানটা নষ্ট হয়। এটাকে কিন্তু মাথায় রেখে দেবেন। যেরকম কাজ করছিলেন সেরকম, হ্যাঁ, রাহু কিন্তু এই সময়টা আপনাকে খুব পরিমাণে কনভিন্স করবে। কিছু ভুলভাল কাজ করানোর জন্য এমন কিছু আপনার বুদ্ধিভ্রম ঘটিয়ে দেবে, কিছু বুদ্ধি নষ্ট করে দেবে যেটা আপনি জানেন যে এটা ভুল। কিন্তু তারপরও আপনি সেই কাজগুলোতেই বেশি পরিমাণে অ্যাডিক্টেড হয়ে পড়বেন। সেখান থেকে আপনাদের সাবধান। কোনো রকম কোনো মাদকদ্রব্য সেবন বা কোনো রকম কোনো অনৈতিক কাজ, খারাপ কাজ, ভুলভাল কাজ কোনো কিছু করবেন না। খুব চিন্তা ভাবনা করে ভবিষ্যৎটাকে আগে দেখে নেবেন যে ভবিষ্যতে কি হতে চলেছে। এমনিতেই আপনাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার থেকে থাকে। সুতরাং সেই ইনটিউশন পাওয়ারটা দিয়ে একবার দেখে নেবেন যে আজকে আপনি যে কাজটা করছেন সেটা আগামী দিনে ভালো ফল দেবে না খারাপ ফল দেবে। এটাকে কিন্তু মাথায় রেখে দেবেন। এটা রেখে দিয়ে তারপরে যা কাজ করবেন। তাই খুব সাবধান। আমি সাবধান করে দিচ্ছি। এই খারাপ জিনিসগুলো থেকে নিজেকে বাঁচিয়ে তারপরে আপনি কাজ করুন। আপনি দেখুন যথেষ্ট উন্নতি করবেন। আপনাদের এই যুতির ফলে কিন্তু যথেষ্ট ভালো লাভ, ভালো ফল আপনারা আশা করতে পারেন। সেখান থেকে আপনারা ভালো জিনিসগুলোই কিন্তু আপনারা লাভ করবেন। সুতরাং চিন্তা করার কোনো কিছু নেই। শুধু নিজেকে সাবধানে রাখবেন। কোনো ভুলভাল বা কোনো অনৈতিক কাজবাজ একদম এইসবের মধ্যে কিন্তু একদমই জড়াবেন না। এবার প্রতিকার হিসাবে আমি আপনাদেরকে কি বলব? প্রতিকার কি করতে পারেন আপনারা এই সময়টাতে? তো প্রতিকারটা আপনাদেরকে যেটা করতে হবে সেটা দুটো কাজ। প্রথমত, সন্ধ্যাবেলায় প্রত্যেকদিন সূর্যাস্তের পর দক্ষিণ-পশ্চিম দিকে মুখ করে বসে রাহুর বীজ মন্ত্র ওম ভ্রাম ভ্রিম ভ্রোম সঃ রাহবে নমঃ, এটাকে ১০৮ বার করে জপ করবেন যাতে ফাটকা লাভ, লটারি বা শেয়ার মার্কেট এই জায়গা থেকে আপনাদের উন্নতি আসে। এই জিনিসটা করবেন। দ্বিতীয়ত, প্রত্যেকদিন স্নানের জলে একটুখানি গোলাপ জল মিশিয়ে স্নান করবেন। আর তার সাথে সাথে হাতের শুক্রের স্থানে, অর্থাৎ এই জায়গাটায় বৃদ্ধাঙ্গুষ্ঠের নিচে এই জায়গাটাতে একটু আতর লাগিয়ে আপনি আপনার নিজের কাজে বেরোবেন। আর তার সাথে সাথে একটু নাভিতে আতর লাগিয়ে
আপনি নিজের কাজে বেরিয়ে যাবেন। সে আপনি ব্যবসা করুন, চাকরি করুন বা অন্য যাই করুন না কেন, আপনার যা কর্ম আছে সেই কর্মটা করবেন। তার আগে একটু আমাদের এই শুক্রের স্থানে একটুখানি আতর লাগিয়ে আর নাভিতে একটু আতর লাগিয়ে তারপরে আপনি আপনার সারাদিনের যা কাজ যাই করুন, সেটা পুরুষ, নারী সর্বশেষে। এই নয় যে শুধু ছেলেরাই করবে বা মেয়েরাই করবে, সবাই করতে পারেন। স্নানের জলেও একটুখানি গোলাপ জল মিশিয়ে তারপরে স্নান করে তারপরে আপনি আপনার কাজে বেরোন। যা করার যেরকম যা করছেন সেরকম করবেন। যেরকম হনুমান চালিসা পাঠ, মহাদেবের পুজো, ঈশ্বরের নাম জপ করা, বীজ মন্ত্র জপ করা, এই জিনিসগুলো যেরকম সারাদিন করার সেরকম করতে থাকুন। আর নিজের জায়গাটাকে ভালোভাবে রাখবেন। দেখবেন সবকিছু ঠিক হবে আর সবকিছুর প্রাপ্তিযোগ আসবে। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর তার সাথে সাথে যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কমেন্ট বক্সে একদমই পাগলা বাবার জয় লিখতে ভুলবেন না। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করব এবং প্রার্থনা করব বাবা যেন আপনাদের সকল ইতিবাচক ইচ্ছেগুলোকে পূরণ করে দেয়। আপনাদের সমস্ত দুঃখ কষ্ট, সমস্ত অভাব অনটন, দুর্দশা সমস্ত কিছু যেন দূর করে দেয়। আপনারা সুখে শান্তিতে পরিবারের সাথে মিলেমিশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয় পাগলা বাবার জয়, জয় মা সুন্দরী।